আসসালামু আলাইকুম। আপনি কোন ইনটেকে কোরিয়াতে যেতে চান, এটা আগে আমাদেরকে ঠিক করতে হবে। নিয়মিত একটা ফোন আসে, ভাই আমি টপিকের প্রস্তুতি নিতে চাচ্ছি, কোথায় পড়া যাবে, বাংলা পিডিএফ আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। দেখুন, এই সব কিছুর আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন বছরের কোন ইনটেকে কোরিয়াতে স্টুডেন্ট ভিসায় যেতে চান। এখন বুঝতে হবে যে কোরিয়াতে অনার্সের জন্য দুইটা ইনটেক আছে, একটা হচ্ছে মার্চ ইনটেক এবং আরেকটা হচ্ছে গিয়ে সেপ্টেম্বর ইনটেক। এখন আপনার যদি পরিকল্পনা থাকে যে আপনি সেপ্টেম্বর ইনটেকে কোরিয়াতে থাকতে চান, আল্লাহ যদি কপালে রাখে আর কি, স্টুডেন্ট বিষয়, তাহলে আপনার প্রথম যে কাজটা, যেমন আজকে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, আজকেই সম্ভব হলে আজকেই আপনার প্রথম কাজ হচ্ছে কি আপনাকে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। এখন আপনি সারা দিন হচ্ছে আপনি টপিকের কোর্স কে করাবে ঘুরতেছেন, কিন্তু আপনি হচ্ছে এখনও ব্যাংকের অ্যাকাউন্টই খুলেন নেই, তাহলে কেমনে হবে বলেন? তাহলে প্রথম কাজ হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে। এখন কার নামে খুলতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো কিন্তু আপনাকে গবেষণা করতে হবে। ঠিক আছে, এই ভিডিওতে আমি সব বলতেছি না, গবেষণা করতে হবে যে কার নামে খুলবো। এখন তাহলে বললাম যে মার্চের ইনটেক এবং সেপ্টেম্বর ইনটেক। এখন ধরেন আপনারা অনেকেই 4 মাস আগে ধরেন টপিকের কোর্স করে ফেলছেন, টপিকের কোর্স আপনাদের করা শেষ, কিন্তু পরীক্ষা হবে কখন জানেন? এপ্রিলের 12 বা 13 তারিখ বাংলাদেশে যে দূতাবাসের পরীক্ষাটা হয়, এই পরীক্ষাটা হবে 12 বা 13 তারিখ, রেজাল্ট হবে মে মাসের 30 তারিখ। এবং তখন সেপ্টেম্বর ইনটেকের জন্য কোরিয়ার বিশ্ববিদ্যালয়গুলো যদি অ্যাপ্লাই হয়, এটা একদম শেষের দিকে, একদম শেষের দিকের তৃতীয় ধাপ বা তৃতীয় ধাপের অ্যাপ্লিকেশনগুলো চলবে আশা করি। হ্যাঁ, জাস্ট রেজাল্টটাই প্রয়োজন। এর আগে আপনাকে সকল কাগজপত্র রেডি রাখতে হবে। তাহলে প্রথম কথা হলো কি, যে যদি 2025-এর সেপ্টেম্বর ইনটেক প্ল্যান থাকে, মার্চে আর এখন হবে না, মার্চের সময় শেষ, যদি আপনার ইতিমধ্যে লেভেল 3 কিংবা আইএলটিএস করা না থাকে, তাহলে আপনি সেপ্টেম্বর ইনটেকের জন্য আপনি একটা ভালো প্রিপারেশন নিতে পারেন। তাহলে সেপ্টেম্বর ইন্টিগ্রেশনের জন্য প্রিপারেশন নিতে হলে আপনাকে এখন ব্যাংক রেডি করতে হবে, আরও বিভিন্ন কাগজপত্র আছে, এই সমস্ত বিষয় নিয়ে আপনাকে এখন থেকে ভাবতে হবে। তারপরে না আপনি এখানে আগাইতে পারবেন। এখন আপনার ব্যাংক নাই, কিচ্ছু নেই, আপনি কে টপিক কোর্স করাবে, স্টুডেন্ট বিষয় দিতে চাচ্ছি, ইত্যাদি ইত্যাদি, কোনো কিছুতেই হবে না। এখন যদি এপ্রিলের 12 বা 13 তারিখ বাংলাদেশে কোরিয়ান দূতাবাস কর্তৃক যে পরীক্ষাটা হয় টপিকের, এবং সেটা হচ্ছে আমরা জানি যে লেভেল 3 থেকে লেভেল 6 পর্যন্ত হয়, এটা নিয়েও যদি আপনার প্ল্যান থাকে, যেই দিন এই ভিডিও দেখছেন ওই দিন থেকেই আপনাকে একদম পরিশ্রম করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। এখন যদি আপনি আল্লাহর রহমতে কোনোভাবে লেভেল 4 বা লেভেল 5 এটা পান আর কি, তাহলে আপনি একটা ভালো স্কলারশিপও পাবেন। লেভেল 4 পাইলে ভিসা পাবেন 100%। স্টুডেন্ট ভিসা যে রিজেক্ট হয় আমরা জানি, কেউ যদি লেভেল 4 পায় ওর ভিসা রিজেক্ট হওয়ার কোনো কাহিনী নেই, ব্যাংকটা যদি শুধু ঠিক থাকে। এখন হচ্ছেন স্টাডি গ্যাপ। এখন অনেকে স্টাডি গ্যাপ থাকে, দেখেন স্টাডি গ্যাপ হচ্ছে গিয়ে যার যত কম থাকবে তার জন্য তত ভালো। তবে বয়স যদি 25-এর বেশি হয়ে যায়, তাহলে অনার্সের জন্য এটা একটু অন্যরকম হয়ে যায়। আপনার, আমার জানা মতো একজন আছে যার 5 বছরের বেশি স্টাডি গ্যাপ, 6 বছর এরকম, কিন্তু ও হচ্ছে আসল কারণটা দূতাবাসকে বোঝাইতে পারছিল, এম্বাসিকে বোঝাইতে পারছিল, যার কারণে ওর কোনো সমস্যা হয়নি। এখন যদি আপনি 2020-ও ইন্টারমিডিয়েট থাকেন, অ্যাটলিস্ট সর্বনিম্ন যেটা, এটা আমি ধরে নিলাম, এবং 2025-এর সেপ্টেম্বর ইন্টারকে যদি আপনার প্ল্যান থাকে, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি বললাম যেটা আর কি, যে 2020 হলেও কোনো সমস্যা নেই, এই স্টাডি ক্যাপটাও কোনো সমস্যা না। আর সবসময় যেটা আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ দিলে তো অবশ্যই পাবেন। কিন্তু এখন কথা হচ্ছে যে আপনি এপ্রিলে পরীক্ষা দিবেন, আপনি এটা কিন্তু ইপিএসের পড়া ভাববেন না যে ইপিএসে আপনি 200 পাইছেন, 180 পাইছেন, বিশ্বজয় করে ফেলছেন, ব্যাপারটা এমন না। তো এটা টোটালি দুই বিষয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকেই কোর্স করতে চান, আমার কাছে মনে হয় যে যদি আপনার আইএলসে ভালো, টপিকের জন্য ভালো প্ল্যান থাকে, যে আমি 2025-এর এই টপিকে আমি একটা ভালো স্কোর করবো, তাহলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি চিন্তা বাদ দেন। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিপ্লোমা কোর্স শেষ করতে, সব কিছু শেষ করতে প্রায় 4 বছর সময় লাগবে। আর এইখানে এখন থেকে 4 মাস 5 মাস পড়লে টপিকে লেভেল 4 চলে আসবে, লেভেল 3 চলে আসবে, ব্যাপার না। কিন্তু আপনাকে সঠিক একটা প্ল্যানে খাটতে হবে ভাই, না হলে আপনি সম্ভব না। তো ঢাকা ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেটের যে ভ্যালু নেই আমি এটা বলতেছি না, কিন্তু আপনি আরও সহজে পারতেছেন। পরে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কোর্স করতে পারতেছেন, মাস্টার ট্রেনার যেটা আর কি, মাস্টার ট্রেনিং, এই কোর্সটা আপনি করতে পারতেছেন। এখন যাদের স্টুডেন্ট ভিসা নিয়ে প্ল্যান নাই, যাদের বয়স বেশি, তারা কী করবেন? তারাও লেভেল 3 পাস করে ফেলেন। বাংলাদেশের অনেক টিটিসি আছে, এগুলোতে জব হবে, কোরিয়ান কোম্পানিগুলোতে জব হবে, অনেক সুযোগ আসে। আপনার যখন যোগ্যতা আছে তখন আপনি একদম অকেজো একটা প্রোডাক্ট না, আপনার যোগ্যতা আছে মানে আপনি কোথাও না কোথাও খাটবেনই, এই জন্যই তো আপনি অন্যদের চেয়ে আলাদা, তাই না? তো এই হচ্ছে কথা। তাহলে আপনি সঠিক প্ল্যান করে আগান যে আমি 2025-এর সেপ্টেম্বর ইনটেকই ধরবো, তাহলে আজকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন, ইত্যাদি ইত্যাদি। এখন ভাই আপনি টপিক পড়ান কিনা? আচ্ছা, আমি হচ্ছি 25 নভেম্বর থেকে ইনশাল্লাহ একটা বেচ চালু করব অনলাইনে।
এটা হচ্ছে গিয়ে একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত চলবে, সপ্তাহে 3 দিন করে ক্লাস নেব, যা যা প্রয়োজন এখানেই হবে, এই ক্লাসের মধ্যেই সব কিছু আমি বলবো ইনশাল্লাহ। ঠিক আছে? আমার যোগ্যতা হচ্ছে ভাই লেভেল 3 আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি এই ভাষায় ডিপ্লোমা কোর্সে, এটাই হচ্ছে যোগ্যতা। তবে আমি চেষ্টা করব, এই আর কি। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।